আমি তোমাদেরকে এই জায়গাটাতে সতর্ক করে দিতে আসছি যাতে তোমাদের এ প্লাসটা মিস না হয়। এ প্লাস পাওয়াটা কেন জরুরি, করতে বেশি পছন্দ করেন। তুমি যদি পছন্দের জায়গাগুলো ধরতে না পারো তাহলে তুমি কখনোই ওই জায়গাটাতে ভালো করতে পারবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 25 ব্যাচ তোমাদের সামনে পরীক্ষার ডেটও দিয়ে দিছে। সো এই মুহূর্তে যেই ভুলগুলো তুমি যদি করো তোমার এ প্লাস মিস যাবে। সো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট দেখাবো, মোস্ট প্রবাবলি যে 5টা টপ পয়েন্ট আমি নিছি, এই 5টা পয়েন্টের একটাও ভুল যদি তুমি করে থাকো সেটা এখন থেকে তুমি শুধরানোর টাইম পাচ্ছ। সো এজ এ বড় ভাই আমি তোমাদেরকে এই জায়গাটাতে সতর্ক করে দিতে আসছি যাতে তোমাদের এ প্লাসটা মিস না হয়। এ প্লাস পাওয়াটা কেন জরুরি এই জিনিসটা তোমাদের অনেকেই বোঝে না। খেয়াল করো, এ প্লাস যদি তোমার কোনো কারণে মিস হয় তুমি অ্যাডমিশন লাইফে তোমার হতাশা বিরাজ করবে। তুমি অ্যাডমিশন টাইমে যে অনেক কম্পিটিটিভ পরীক্ষা থেকে তুমি পিছায় থাকবা। ফর এক্সাম্পল বুয়েটে বসতে পারবো না, রোয়েট কোড চুয়েটে পরীক্ষায় বসতে পারবো না। তারপর তোমার ইঞ্জিনিয়ারিং স্বপ্নটা ওইখানেই শেষ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। মেডিকেলের ক্ষেত্রে তো তুমি আগেই পিছনে চলে যাবা, কারণ মেডিকেলে তোমাদের জিপিএর উপরে একটা ভালো মার্কস কিন্তু কাউন্ট হয়। সো এই জায়গাগুলো থেকে বাংলাদেশের বড় বড় যে জায়গাগুলো ওইগুলো থেকে তুমি আগেই পিছিয়ে থাকবা। দরকার নাই তো, তোমার হাতে যেহেতু সময় আছে, তোমার হাতে যেহেতু এই মুহূর্তে নিজেকে ভাঙার ঘোরার যথেষ্ট টাইম আছে, সো তুমি কেন নিজের এ প্লাসটা মিস করতে যাবা খামাখা। সো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট দেখাবো, সাথে সাথে সলিউশন দেওয়ার চেষ্টা করব। যদি একটাও ভুল তুমি করে থাকো এগুলোর মধ্যে শুধরায় নিতে পারবা। ওকে, প্রথম যে পয়েন্ট সেটা হলো রেগুলার পড়াশোনা না করা। এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রতিদিন পড়া একটা সময় দিতে পারতেছো না। এটার কারণ অনেকগুলো হইতে পারে। এক হইতে পারে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে গেছো। সেকেন্ড হইতে পারে তোমরা চ্যাট করতেছো অনেক বেশি, আড্ডাবাজি যেটাকে বলে অনলাইনের আড্ডা। থার্ড যেটা সেটা হইতে পারে তুমি কোনো একটা গেমিং বা কোনো একটা ওয়েবসাইটের প্রতি প্রচুর আসক্ত হয়ে গেছো, যেখানে গেলে তোমার সবথেকে বেশি আনন্দিত হও তুমি। সো আমাদের ব্রেইন অক্সিটোসিন এবং ডোপামিন হরমোন খুব একটা সুখের হরমোন। এই হরমোনটা যদি অন্য কোনো কিছুতে বের হইতে থাকে, যেটা তুমি অল্পতেই আনন্দ পাচ্ছ যে জিনিসগুলোতে, ওগুলোতে এডিকশনের সম্ভাবনা সব থেকে বেশি, এবং যেগুলোর আউটকাম হচ্ছে খুবই শর্ট টাইমের। তুমি একটা রিলস দেখলে যে মজা পাবা, তুমি কখনোই পরীক্ষার জন্য এখন প্রস্তুতি ভালো নিবা এবং ওই প্রস্তুতির জন্য তুমি লাইফে একটা ভালো জায়গায় যেতে পারবা, এবং ওইটা যে অনেক বেশি আনন্দের, ওই দীর্ঘমেয়াদী আনন্দটা তুমি এই মুহূর্তের ছোটো ছোটো আনন্দের কারণে বুঝতেই পারবা না। সো এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি তোমার কোনো এডিকশন থেকে থাকে ডেফিনেটলি এটা থেকে বের হয়ে আসো। কীভাবে কোনো একটা এডিকশন থেকে বের হবা ওইটা নিয়েও ভাইয়ের ভিডিও আছে, তুমি আমার চ্যানেলটাতে একটু সার্চ করলে বুঝে যাবা। ওকে, আচ্ছা ওইটা দেখে নিও। পরে যেটা সেটা হলো শর্টকাট পথ খোঁজা। এই শর্টকাট পথ বলতে তোমরা অনেকেই সার্চ করো যে কীভাবে মাত্র 15 দিনে 20 দিনে আসলে এ প্লাস পাওয়া যায়। তো ওই 15-20 দিনে এ প্লাস দিয়ে তুমি কী করবা? তুমি এ প্লাস দিয়ে কি হাত মুখ ধুয়ে পানি খাবা? ডেফিনেটলি তোমার এ প্লাস কার্যকরী হইতে হবে, তাই না? তুমি অ্যাডমিশন সময়টা ফেস করবা সামনে যে, এমন যদি কেউ থাকে যে বাপের টাকা আছে, আমি ভাই প্রাইভেটে ভর্তি হয়ে যাব, তোমার জন্য ভিডিওটা না, প্লিজ তুমি এইটা থেকে বের হয়ে যাও। আমি কথা বলতেছি মধ্যবিত্ত পোলাপান যারা আমার মতো। যেমন আমি তোমাদের জায়গায় চিন্তা করলে, আমি একটা সময় এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার চোখের সামনে বিশাল স্বপ্ন, বাংলাদেশের সেরা ইউনিভার্সিটিগুলোতে পড়বো এবং ভালো একটা অবস্থানে যাব, এবং ওই স্বপ্নগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, ওইটার জন্য এই মুহূর্তে কীভাবে আমাকে পড়াশোনা ফোকাস থাকা লাগবে, এই জিনিসগুলোতে আমি সব থেকে বেশি সাফার করছি। এবং আমি ওই সময়টাতে বুঝতে পারছি যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। আমিও কিছু গেমিংয়ে আসক্ত ছিল, আমার কিছু কিছু জায়গায় আমিও ফল্ট করছি, বাট আফটার অল কিন্তু আমি কামব্যাক করছি, কিছু গাইডলাইন মেনে চলার চেষ্টা করছি, যেমনটা আমি তোমাদেরকে এই মুহূর্তে দিতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, তার মানে অ্যাডমিশন সময়টাতে তোমার ফেস করা লাগবেই, এটা থেকে তুমি বাঁচার উপায় নাই। সো অ্যাডমিশন সময়টাতে তোমার যাতে স্মুথলি যেতে পারে, যেখানে লক্ষাধিক স্টুডেন্টদের মাঝখানে তুমি ফাইট করবা, ওই জায়গাটা যাতে স্মুথলি যায়, সেজন্য তোমাকে এই মুহূর্ত থেকে সিনসিয়ারলি পড়তে হবে। কোনো শর্টকাট খোঁজা যাবে না, তোমাকে বুঝে বুঝে তোমাকে টেকনিক্যাল ওয়েতে আগাইতে হবে, কোনো শর্টকাট খুঁজতে যাবে না প্লিজ। নাহলে তুমি অ্যাডমিশন সময়টাতে যা রাম ধরা খাবা। রাম ধরা বুঝো তো পোলাপান, তোমরা বোঝার কথা। তোমাদের সিনিয়রদেরকে অবশ্যই দেখছো যারা 24 ব্যাচ ছিল, তাদের দিকে একটু তাকায় দেখো যে তাদের কি অবস্থা হয়েছে। সো তুমি যদি ওই অবস্থায় পড়তে না চাও, প্লিজ এখন থেকে সতর্ক হয়ে যাও। পরে যেটা সেটা হলো টেস্ট পেপারে ফোকাস না করা। এই শেষ মুহূর্তে আইসা দেখা যায় যে অনেকেই টেস্ট পেপারের বিমুখ হয়ে থাকে, অনেকে টেস্ট পেপার কিনেও নাই। এবং টেস্ট পেপারের কি প্রয়োজনীয়তা? টেস্ট পেপারে যেটা হয় সেটা হলো বিগত সালের প্রশ্নগুলো থাকে। তো বিগত সালের প্রশ্ন আসলে আমাদের কেন জরুরি বা তুমি কেন পড়বা? খেয়াল করো, এই সময়টুকুতে আইসা তুমি যদি বিগত সালের প্রশ্ন সলভ না করে যাও, তাহলে তুমি সম্ভাবনা থাকে তুমি তোমার বোর্ড এক্সামটায় খুব খারাপ করবা। কেন জানো? কারণ আমাদের এইচএসসি বইতে হিউজ পরিমাণ টপিক, টিচাররা সবসময় সব টপিক থেকে কোয়েশ্চেন করেন না। সো তোমাকে বুঝতে হবে টিচাররা বোর্ডগুলোতে কী ধরনের কোয়েশ্চেন করতে বেশি পছন্দ করেন। তুমি যদি পছন্দের জায়গাগুলো ধরতে না পারো তাহলে তুমি কখনোই ওই জায়গাটাতে ভালো করতে পারবা না, এ প্লাস মিস হয়ে যাবে।
আর তোমার সায়েন্সের সাবজেক্টগুলো থেকে যদি তোমার মার্ক কম আসে তাহলে কিন্তু তুমি বুয়েটে বসতে পারবে না, মাথায় রেখো কিন্তু। সো এই জন্য ভালো মানে বুদ্ধি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ অ্যাটলিস্ট 20 বছরের কোয়েশ্চেন সলভ করে ফেলা। সো যারা টেস্ট পেপার কিনো না এখনও সময় আছে, প্লিজ কিনে ফেলো। তারপর যেটা সেটা হলো রিভিশন মেটেরিয়ালস তৈরি না করা। খেয়াল করো, তুমি যখন লাস্টের 1 মাস হাতে সময় পাবা, 30 দিন সময় পাবা, এই 30 দিন তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিবে। পরীক্ষার আগের 30 দিন, তার মানে তুমি একটা বড় পাবলিক পরীক্ষা ফেস করতে যাচ্ছ, যেটাতে তুমি অনেক দিন পরীক্ষা দিবা এবং অনেক ঘন্টা যাবত পরীক্ষা দিবা। তোমার যদি পরীক্ষার আগের 30 দিন বা আগের 15 দিন কি পড়বা এই জিনিসটা আগে থেকে তোমার গোছানো না থাকে, তাহলে তোমার পক্ষে এই জায়গাটাতে ভালো করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তোমাকে বুঝতে হবে যে আমি শেষ সময়টুকুতে কোন পোর্শনগুলো পড়ে যাব। নিশ্চয়ই তুমি এমন কোনো পোর্শন পড়ে যাবা না যেটাতে পরীক্ষায় আসার সম্ভাবনা কম। মনে করো যে তুমি একদম একটা চ্যাপ্টার পড়তেছো যে চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কোনো কোয়েশ্চেনই আসতেছে না। সো এটার সম্ভাবনা থাকবে যে তোমার সময় এখান থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি। সো তুমি ওই জায়গাটাতে সময় বেশি নষ্ট করতেছো, তো এটা আসলে তোমার জন্য হ্যাম্পার হয়ে দাঁড়াবে, তাই না? তো এই জন্য তোমার উচিত হবে অ্যানালাইসিস করে তোমাকে রিভিশন মেটেরিয়ালস এই মুহূর্তে তৈরি করে ফেলা। কিভাবে তুমি রিভিশন মেটেরিয়ালস তৈরি করবা এই সম্পর্কে যদি তুমি জানতে চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবা। সো রিভিশন মেটেরিয়ালস খুবই ইম্পর্টেন্ট একটা বড় একটা পরীক্ষায় ভালো করার জন্য, কম্পিটিটিভ পরীক্ষায়। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করো না বুঝে সব পড়তে থাকা। এই মুহূর্তটাতে সবচেয়ে বড় টেন্ডেন্সি যেটা দেখা যায়, যেহেতু তোমার লাস্ট টাইম, তাই না? এই লাস্ট টাইমটাতে যেটা হয় যে সবাই কি করে যে সব কিছু পড়া শুরু করে না বুঝে। হ্যাঁ, একটা কেমিস্ট্রি বই হাতে করে পড়ে যায়, ফিজিক্স করে পড়ে যায়। এটা আসলে কখনোই কোনো টেকনিকের মধ্যেই পড়ে না। তুমি যদি এই কাজটা করে থাকো, বিশ্বাস করো এই মুহূর্ত থেকে চেঞ্জ করো ব্যাপারটা। যেটা আমি শুরুতে বললাম, তোমার এখন পড়া হবে টেস্ট পেপার ভিত্তিক। তুমি টেস্ট পেপার আগে অ্যানালাইসিস করে তুমি আগে বোঝার চেষ্টা করো টিচাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করেন। দেন ওই জায়গাগুলা তুমি বুঝে পড়া শুরু করো। এখন তুমি চাইলেই সব কিছু পড়তে পারবা না, আর সব কিছু পড়ে গেলে তোমার কিছু মাথায়ও থাকবে না, তোমার A+টা মিস হয়ে যাবে, তুমি অনেকের থেকে অনেক আগেই পিছিয়ে থাকবা। সো তুমি যদি এই এইচএসসি পরীক্ষায় ভালো করতে চাও, ডেফিনেটলি ভাইয়ের যে গাইডলাইনগুলো দেখাইলাম তুমি ডেফিনেটলি ওই গাইডলাইন মেনে চলবা, এবং ওই ভুলগুলা যেগুলো তুমি এই মুহূর্তে দেখছো ওই ভুলগুলোর একটাও যদি তুমি করে থাকো, তুমি ওই ভুলগুলো এখন থেকে শুধরায় নাও, তাহলে তোমার A+টা মিস যাবে না, আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি। সো সবাই যাতে A+ নিশ্চিত হয় সেই শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। তোমার যদি আরও কিছু জানার থাকে ভাইয়ের কাছ থেকে, ডেফিনেটলি একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের ডেসক্রিপশনে অথবা কমেন্টে। সো ওই গ্রুপে তুমি যুক্ত হয়ে থাকতে পারো ফ্রি গাইডলাইনের জন্য, এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমাকে তুমি কমেন্ট সেকশনে বলতে পারো যে তোমার কী ধরনের ভিডিও লাগবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।